এবার হচ্ছে প্রপার্টিজ অফ ক্লোজার অফ এ সেট। একটা সেটের যে ক্লোজার তার প্রপার্টিগুলো আমরা এবার এখানে দেখে নেব। বলছে লেট এক্স ডি বি এ মেট্রিক স্পেস, এক্স ডি হচ্ছে একটা মেট্রিক স্পেস, এ সাবসেট অফ এক্স, এ হচ্ছে এক্স এর সাবসেট। তিনটে জিনিস আমাকে এখানে শো করতে বলছে। প্রথম বলেছে এবার হচ্ছে একটা ক্লোজ সেট, দ্যাট ইজ এবারের যত লিমিট পয়েন্ট তারা এবারের মধ্যেই থাকবে, তবেই তো এবার একটা ক্লোজ সেট হবে। একটা সেট ক্লোজ সেট কখন হয়? যখন তার সমস্ত লিমিট পয়েন্ট তার মধ্যে থাকে। তাহলে এবার হচ্ছে একটা ক্লোজ সেট, দ্যাট ইজ এবারের যত লিমিট পয়েন্ট তারা এবারের মধ্যেই আছে, এটা আমাদেরকে প্রথম প্রমাণ করতে হবে। দ্যাট ইজ ক্লোজার অফ এ, সে একটা ক্লোজ সেট। ওকে, এবার ইকুয়ালস টু এ ইফ অ্যান্ড অনলি ইফ এ ইজ ক্লোজড, দ্যাট ইজ কোনো সেটের ক্লোজার যদি সেটের সাথে ইকুয়াল হয় তাহলে সেটটা ক্লোজড হবে। কোনো সেট এ যদি ক্লোজড হয় তাহলে তার ক্লোজার ইকুয়ালস টু দ্যাট সেট হবে। এটা একটা ক্লোজডের বলতে পারো অ্যানাদার ওয়ার্কিং ডেফিনেশন তুমি এখান থেকে পাবে। 3 নম্বরটা খুব ইন্টারেস্টিং, এ ডাবল বার ইকুয়ালস টু এ বার, দ্যাট ইজ এবারটাকে তো প্রথমে তুমি মনে মনে একটু বি ধরো, তাহলে এ ডাবল বারটা হয়ে যাবে বি বার আর এটা হয়ে যাবে বি, দ্যাট ইজ বি বার ইকুয়ালস টু বি, দ্যাট ইজ ক্লোজার অফ এই বি বার ইকুয়ালস টু বি। তার মানে বি বার বি সেটটা কি হবে না ক্লোজড হবে। জড়িয়ে গেল, আরেকবার বলে দিচ্ছি। 3 নম্বর দেখাতে বলেছে এ ডাবল বার ইকুয়ালস টু এ বার, আমি বলছি মনে মনে তুমি এবারের জায়গাতে বি পুট করো, তাহলে কি পাবে? বি বার, এটা হয়ে যাবে তখন বি বার, দ্যাট ইকুয়ালস টু বি, দ্যাট ইজ বি ইজ ক্লোজড। বি মানে এবার ইজ ক্লোজড, দ্যাট ইজ এবার মানে ক্লোজার অফ এ, দ্যাট ইজ ক্লোজার অফ এ ইজ ক্লোজড, এটা প্রমাণ হবে। 3 নম্বরটা খুব ইন্টারেস্টিং, এটা আমরা এর আগেও করেছি সেম টু দে। এটা মানে ক্লোজার অফ এ ইজ ক্লোজড। এখানে হচ্ছে এবার ক্লোজ সেট, এবার ক্লোজ সেট, দ্যাট ইজ ক্লোজার অফ এ ইজ ক্লোজ সেট। এখানে আমি প্রমাণ করছি ক্লোজার অফ এ ইজ ক্লোজ, দ্যাট ইজ কি প্রমাণ করছি? ক্লোজার অফ এ। এ ডাবল বার মানে কি বোঝায়? ক্লোজার অফ এর ক্লোজার, দ্যাট ইজ ক্লোজার অফ এ, দ্যাট ইকুয়ালস টু ক্লোজার অফ এ। এই প্রমাণগুলো সবই কিন্তু আমরা সেমিস্টার 2তে তখনকার মতো করে করেছি, আমরা এখনকার মতো করে করব। তাহলে প্রথম প্রমাণ করতে যাচ্ছি এবার হচ্ছে ক্লোজ সেট। যদি এ ইকুয়ালস টু ফাই হয় তাহলে ডেরাইভড সেট অফ এ সেটাও ফাই হবে, কারণ ডি অফ ফাই অলওয়েজ ফাই। তাহলে এবার ইকুয়ালস টু ফাই ইউনিয়ন ফাই, তাহলে অটোমেটিক্যালি এবার ক্লোজড হবে, ফাই ইটসেলফ ক্লোজড। যদি এ এক্স হয় তাহলে এবার ইকুয়ালস টু এক্স ইউনিয়ন ডিএক্স, এক্স ইটসেলফ ক্লোজ, কারণ এক্স এখানে টোটাল স্পেসকে জেনারেট করে, তাহলে এক্স ইউনিয়ন এক্স, এক্স ক্লোজ। থার্ড কেসটা হচ্ছে আমাদের জেনুইন কেস, যেখানে আমরা ধরে নিচ্ছি এ হচ্ছে প্রপার সাবসেট অফ এক্স, এ হচ্ছে প্রপার সাবসেট অফ এক্স অ্যান্ড এ কি নয়? ফাই নয়, দ্যাট ইজ এ হচ্ছে প্রপার সাবসেট অফ এক্স, এটা আমরা ধরে নিচ্ছি। আমাদেরকে প্রমাণ করতে হবে এবারটা ক্লোজড। তাহলে কোনো একটা সেট ক্লোজ প্রমাণ করতে গেলে আমরা কি করি? তার কমপ্লিমেন্টকে আমরা ওপেন দেখাই, তার কমপ্লিমেন্টকে আমরা ওপেন দেখাই। তাহলে এখানে আমরা প্রুভ করব এবারের কমপ্লিমেন্ট, দ্যাট ইজ এক্স স্ল্যাশ এবার, সেটা ওপেন। আমরা প্রমাণ করব ক্লোজারের কমপ্লিমেন্ট, দ্যাট ইজ এক্স স্ল্যাশ এবারটা ওপেন। তাহলে সেটা প্রমাণ করতে গেলে কি দেখাতে হবে না এবারের কমপ্লিমেন্টের প্রত্যেকটা পয়েন্ট ওর ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে আমি ধরে নিচ্ছি এক্স বিলংস টু এবার তার কমপ্লিমেন্ট, আমি দেখাবো এবারের কমপ্লিমেন্টটা ওপেন, দ্যাট ইজ এই এক্সকে সেন্টার করে একটা ওপেন স্ফেয়ার পাওয়া সম্ভব যে এবারের কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। তাহলে যেহেতু এক্স এবারের কমপ্লিমেন্টে আছে, যেহেতু এক্স এবারের কমপ্লিমেন্টে আছে, তাহলে আমরা কি বলতে পারি? একটা এসএক্সআর উইথ সেন্টার এক্স আমাদেরকে দেখাতে হবে এন্টায়ারলি লাই করছে এবার তার কমপ্লিমেন্টের মধ্যে, দ্যাট ইজ আমাদেরকে দেখাতে হবে এই ঘটনাটি ট্রু, যে এক্সকে সেন্টার করে আমরা একটা ওপেন স্ফেয়ার পাবো যে কার মধ্যে থাকবে? এবারের কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। তার মানে এটা আমাদেরকে প্রুফ করে দেখাতে হবে যে এক্সকে সেন্টার করে একটা ওপেন স্ফেয়ার পাওয়া যাবে যে এবারের কমপ্লিমেন্টে থাকবে। এবার একটু অন্যভাবে ভেবে দেখো,
তার মানে তুমি দেখাতে যাচ্ছ এস এক্স আর কন্টেন্ট ইন এবার তার কমপ্লিমেন্ট। তাহলে এস এক্স আর যদি এবারের কমপ্লিমেন্টে থাকে তার মানে এস এক্স আর কখনোই এবারে থাকবে না। তার মানে এটা প্রমাণ করলেই যথেষ্ট যে এস এক্স আর ইন্টারসেকশন এবার ইকুয়ালস টু ফাই। এস এক্স আর ইন্টারসেকশন এবার যদি ফাই হয় তাহলে এস এক্স আর এবারের কমপ্লিমেন্টে আছে। তাহলে প্রথমে আমরা যেটা অ্যাসাম্পশন করেছি সেখান থেকে স্টার্ট করি। আমরা ধরে নিলাম এক্স বিলংস টু এবার তার কমপ্লিমেন্ট। তাহলে এক্স যদি এবারের কমপ্লিমেন্টে থাকে তাহলে এক্স কোথায় নেই? এক্স এবারের মধ্যে নেই। এবার মানে এ ইউনিয়ন এ ডেরাইভড সেট, দ্যাট ইজ এক্স এ ইউনিয়ন ডেরাইভড সেট অফ এতে নেই, থাকে না, নেই। যদি এ ইউনিয়ন ডেরাইভড সেট অফ এতে থাকতো তাহলে আইদার এতে থাকতো অথবা ডি এতে থাকতো, এখানে নেই, দ্যাট ইজ দুটোর কোনোটাতেই থাকবে না। কারণ দুটোর কোনো একটাতেও যদি থাকে তাহলে ও ওদের ইউনিয়নে থাকবে। তাহলে এখানে হয়ে গেল এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু ডেরাইভড সেট অফ এ, দ্যাট ইজ এক্স এতে নেই এবং এক্স এ বারেও নেই, দ্যাট ইজ এক্স এর লিমিট পয়েন্টও নয়। তার মানে ফর একটা আর তুমি অলওয়েজ পাবে যেহেতু এক্স ওর লিমিট পয়েন্ট নয়, যার জন্য এস এক্স আর ইন্টারসেকশন এ স্ল্যাশ এক্স এটা ফাই হবে। কেন হলো? যদি লিমিট পয়েন্ট হতো তাহলে তুমি কি বলতে পারতে? যদি লিমিট পয়েন্ট হতো তাহলে তুমি কি বলতে পারতে? যে কোনো ওপেন স্ফিয়ার তুমি নাও না কেন তার এ স্ল্যাশ এক্স এর সাথে ইন্টারসেকশন নন এমটি হবে। তাহলে লিমিট পয়েন্ট নয়, তাহলে অ্যাটলিস্ট একটা আর তুমি অবশ্যই পাবে যার এ স্ল্যাশ এক্স এর সাথে ইন্টারসেকশন ফাই হবে। এবার দেখো এক্স এখানে এতে নেই, তাহলে এক্স যেহেতু এতে নেই তাহলে এ স্ল্যাশ এক্সও যা এও তাই। তার মানে এস এক্স আর ইন্টারসেকশন এ দ্যাট ইকুয়ালস টু ফাই, দ্যাট ইজ এস এক্স আর এর কোনো পয়েন্ট কন্টেন করে না। তাহলে এস এক্স আর কোথায় আছে? এ কমপ্লিমেন্টের মধ্যে আছে, দ্যাট ইজ আমরা কি দেখালাম? এক্স এক্স আর এর কমপ্লিমেন্টে আছে, এর কমপ্লিমেন্টে, এ বার কিন্তু এখনো দেখাইনি, এখনই ঘাবড়ে যাবেন। আমরা দেখালাম এর কমপ্লিমেন্টে আছে, আমাদেরকে দেখাতে হবে এ বারের কমপ্লিমেন্টে আছে। তাহলে এ বারের কমপ্লিমেন্টে থাকা মানে দুজনের মধ্যে থাকা হবে। দেখো এর এ বারের কমপ্লিমেন্ট মানে অ্যাকচুয়ালি কি বোঝায়? সে এতেও থাকবে না ডি এতেও থাকবে না। আমরা দেখালাম এস এক্স আর এর কমপ্লিমেন্টে আছে। এবার আমরা দেখাবো এস এক্স আর এর কোনো লিমিট পয়েন্টকেও কন্টেন করে না, তাহলে ও ডেরাইভড সেট অফের মধ্যেও থাকবে না, ডেরাইভড সেট অফ এর মধ্যেও থাকবে না, তারও কমপ্লিমেন্টে থাকবে। তার জন্যই আমরা বলেছি নাও উই নিড টু শো দ্যাট এস এক্স আর ডাজ নট কন্টেন এনি লিমিট পয়েন্ট অফ এ। এবার আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে এস এক্স আর এর কোনো লিমিট পয়েন্টকেও কন্টেন করে না, এস এক্স আর এর কোনো লিমিট পয়েন্টকেও কন্টেন করে না, এটা আমাদেরকে এবার প্রুভ করতে হবে। এস এক্স আর এর কোনো লিমিট পয়েন্টকে কন্টেন করে না, কারণ যদি পয়েন্ট কন্টেন করতো তাহলে ও ডেরাইভড সেটের মধ্যে আবার ঢুকে যেত, সেটাও যাওয়া চলবে না। কারণ এস এক্স আর আমরা দেখালাম আপাতত এর কমপ্লিমেন্টে নেই, এরপরে দেখাবো ডেরাইভড সেটের মধ্যেও ও কিন্তু নেই। তাহলে প্রথমে আমরা ধরে নিই জেড বিলংস টু এস এক্স আর একটা এলিমেন্ট। তাহলে আমরা কি বলতে পারি? ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড জেড অলওয়েজ লেস দ্যান আর, দ্যাট ইজ আর মাইনাস জিএক্স জেড গ্রেটার দ্যান 0। এই আর মাইনাস জিএক্স জেডকে আমরা একটা রেডিয়াস আর ড্যাশ ধরে নিচ্ছি। ছবিটা এখানে পাশে ট্যালি করবে তাহলে বুঝতে পারবে। আমরা এক্সকে সেন্টার করে প্রথমে একটা ওপেন স্ফিয়ার দেখো এস এক্স আর নিয়েছি, তার মধ্যে আমরা একটা পয়েন্ট জেড নিলাম। তাহলে ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড জেড লেস দ্যান আর, দ্যাট ইজ এক্স থেকে জেডের ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডায়াগোনাল ডিস্টেন্সটাকে ভাবো তাহলেই হবে। আবারও দেখাচ্ছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডায়াগোনাল ডিস্টেন্সটাকে ভাবো তাহলেও হবে। ডিএক্স জেড আর এর চেয়ে ছোট, আর এখানে কতটা? আর হচ্ছে এখানে এতটা, এতটা হচ্ছে আর। তাহলে আর মাইনাস ডিএক্স জেড, দ্যাট ইজ এই বরাবর যদি আরটাকে নাও তাহলে কোনটুকু নিলে? জাস্ট এইটুকুর মধ্যে তোমাকে আর ড্যাশটাকে নিতে হবে। আর ড্যাশটা নিচ্ছি আর মাইনাস ডিএক্স জেড, আরটা কত এখানে? এইটুকু সাপোজ হচ্ছে রেডিয়াস, আর ডিএক্স জেডটা কত? এই যে কার্ভটা আছি মানে রেক্ট্যাঙ্গেলটা আঁকলাম তার ডায়াগোনালটা, খেয়াল করে দাও। তাহলে আর থেকে ডিএক্স জেড বাদ দাও, ওই পোর্শনটুকু তুমি আর ড্যাশ নিচ্ছ, তাহলে আর ড্যাশ কোনটুকু নিচ্ছ? এইটুকু তুমি আর ড্যাশ নিচ্ছ। ওকে, তাহলে আর ড্যাশ আমরা নিলাম গ্রেটার দ্যান 0।
এবং জেডকে সেন্টার করে আর ড্যাশ রেডিয়াসের আমরা একটা ওপেন স্ফিয়ার কনসিডার করছি এস জেড কমা আর ড্যাশ। তাহলে এস জেড কমা আর ড্যাশ হচ্ছে একটা ওপেন স্ফিয়ার উইথ সেন্টার অ্যাট জেড। জেড ওয়ান আমরা একটা এলিমেন্ট নিয়ে নিলাম এস জেড কমা আর ড্যাশের মধ্যে। ওকে, তাহলে অটোমেটিক্যালি ডিস্টেন্স বিটুইন জেড অ্যান্ড জেড ওয়ান সেটা লেস দ্যান আর ড্যাশ। তাহলে ডিস্টেন্স বিটুইন জেড অ্যান্ড জেড ওয়ান লেস দ্যান আর ড্যাশ। আর ড্যাশ মানে কত আবার আর মাইনাস ডিএক্স জেড, দ্যাট ইজ ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড জেড প্লাস ডিস্টেন্স বিটুইন জেড অ্যান্ড জেড ওয়ান পিওরলি লেস দ্যান আর। এবার তুমি এক্স এর সাথে জেড ওয়ানের ডিস্টেন্সটা ক্যালকুলেট করো। প্রথমে ক্যালকুলেশনটা দেখে নাও, ফাইনালি তুমি বুঝতে পারবে আমরা কি দেখাতে চাইছি। আমরা অ্যাকচুয়ালি দেখাতে চাইছি ওই এস জেড আর ড্যাশ সেটা এস এক্স আর এর মধ্যে আছে। তাহলে ডিস্টেন্স বিটুইন জেড অ্যান্ড এক্স অ্যান্ড জেড ওয়ান লেস ইকুয়ালস টু বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমরা কি বলতে পারি, ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড জেড প্লাস ডিস্টেন্স বিটুইন জেড অ্যান্ড জেড ওয়ান অ্যান্ড দ্যাট অলরেডি লেস দ্যান আর। দ্যাট ইজ এক্স এবং জেড ওয়ানের ডিস্টেন্সটা আর এর চেয়ে ছোট। তাহলে জেড ওয়ান কোথায় আছে, এস এক্স আর এর মধ্যে আছে। জেড ওয়ান তুমি কোথায় নিয়েছিলে, এস জেড আর ড্যাশের মধ্যে, পেলে কোথায়, এস এক্স আর এর মধ্যে। দ্যাট ইজ এস জেড আর ড্যাশ কন্টেন্ট ইন এস এক্স আর। তুমি অলরেডি প্রুভ করেছো এস এক্স আর ইন্টারসেকশন এ ইকুয়ালস টু ফাই। তাহলে এস এক্স আর এর মধ্যে আবার এস জেড আর ড্যাশটা আছে, তার মানে এস জেড আর ড্যাশ ইন্টারসেকশন এ এটা অলওয়েজ কন্টেন্ট থাকবে এস এক্স আর ইন্টারসেকশন এতে। কেন থাকবে, কারণ এস জেড আর ড্যাশটাই কন্টেন্ট ইন এস এক্স আর। বোথ সাইডে এর ইন্টারসেকশন নিয়ে নাও, তাহলে এই রিলেশনটা পেয়ে যাবে। আর এস এক্স আর ইন্টারসেকশন এ হচ্ছে ফাই, দ্যাট ইজ এস জেড আর ড্যাশ ইন্টারসেকশন এ দ্যাট ইকুয়ালস টু ফাই। দ্যাট ইজ এস জেড আর ড্যাশ এর কোনো পয়েন্টকে কন্টেইন করে না। দ্যাট ইজ জেড কখনোই এর লিমিট পয়েন্ট নয়, জেড কখনোই এর লিমিট পয়েন্ট নয়। তাহলে এই যে এস এক্স আর এর মধ্যে আমরা একটা পয়েন্ট ধরে নিয়েছিলাম জেড, আমরা প্রমাণ করলাম এই জেড কখনোই এর লিমিট পয়েন্ট নয়। তাহলে আলটিমেট কি হলো, এর কোনো পয়েন্টই ক্যাপিটাল এস এর লিমিট পয়েন্ট নয়। দ্যাট ইজ আমরা যেটা প্রুভ করতে চাইছিলাম যে এস এক্স আর এর কোনো লিমিট পয়েন্টকে কন্টেন করবে না, সেটা প্রুফ হয়ে গেল। তার মানে আমরা কি পেলাম, একটা আর গ্রেটার দ্যান জিরো পেলাম, যার জন্য এক্স বিলংস টু এ বার দ্যাট ইজ এ ইউনিয়ন ডি এ ইমপ্লাই করছে এস এক্স আর ইন্টারসেকশন এ বার ইকুয়ালস টু ফাই। কেন ডিরেক্টলি লিখতে পারছি, কারণ আমরা অলরেডি দেখিয়েছি এস এক্স আর ইন্টারসেকশন এ ফাই দ্যাট ইজ এস এক্স আর এর কমপ্লিমেন্টে আছে। আমরা কাজ করছি কি নিয়ে, ক্লোজার অফ এ নিয়ে। ক্লোজার অফ এর মধ্যে দুটো পার্টি বিলং করে, একটা পার্টি হচ্ছে এ এর এলিমেন্ট নিজে, আর একটা পার্টি হচ্ছে এ ডেরাইভড সেট দ্যাট ইজ লিমিট পয়েন্টগুলোর কালেকশন নিজে। আমি প্রথমে দেখালাম এস এক্স আর এর কোনো পয়েন্ট কন্টেন্ট করে না, তাহলে একটা পার্টি বাদ চলে গেল, ক্লোজারের একটা পোর্শন এ বাদ চলে গেল। নেক্সট আমরা প্রুভ করলাম এস এক্স আর ওর কোনো লিমিট পয়েন্টকে কন্টেন্ট করে না, দ্যাট ইজ এস এক্স আর ডি এর মধ্যেও নেই। তাহলে এতেও নেই, ডি এতেও নেই, অটোমেটিক্যালি আমরা বলতে পারি এস এক্স আর এবারের কোনো এলিমেন্টকেই কন্টেন্ট করে না। তার মানে আমরা দেখালাম এক্স যদি এবারের মধ্যে থাকে, তাহলে এই এক্সকে সেন্টার করে একটা ওপেন স্কয়ার এস এক্স আর পাওয়া সম্ভব যে এবারের কোনো এলিমেন্টকেই কন্টেন্ট করে না। দ্যাট ইজ এর পয়েন্টও কন্টেন্ট করে না, লিমিট পয়েন্টকেও কন্টেন্ট করে না, তার মানে এবারের কোনো পয়েন্টকেই কন্টেন্ট করে না। দ্যাট ইজ এস এক্স আর ইন্টারসেকশন এবার ইকুয়ালস টু ফাই। তার মানে এস এক্স আর কোথায় আছে, এবার তার কমপ্লিমেন্টে। আমরা এক্স এলিমেন্টটা প্রথমে নিয়েছিলাম কিন্তু এবার তার কমপ্লিমেন্টে। আমরা এখানে দেখালাম এক্স এবারের মধ্যে না থাকলে, আমি মনে হয় একবার থাকলে বলে ফেলেছি, যাই হোক এস এক্স আর এর মধ্যেও নেই। তার মানে এক্স যদি এবারের কমপ্লিমেন্টে থাকে, তাহলে এস এক্স আর এবারের কমপ্লিমেন্টে আছে। দ্যাট ইজ এক্সকে সেন্টার করে একটা ওপেন স্কয়ার পেয়েছি যে এবারের কমপ্লিমেন্টের মধ্যে লাই করেছে। দ্যাট ইজ এবারের কমপ্লিমেন্ট ওপেন, এবার হচ্ছে ক্লোজড। এই জায়গাটা যদি বুঝতে পারো আর কোথাও কোনো সমস্যা নেই। আমরা প্রথমে দেখালাম এস এক্স আর এর কোনো পয়েন্ট কন্টেন্ট করে না, তারপরে দেখালাম লিমিট পয়েন্টও কন্টেন্ট করে না। দ্যাট ইজ ও এর এলিমেন্টকেও নেয় না, এর এলিমেন্টকেও নেয় না, তাদের ইউনিয়নকেও নেবে না। দ্যাট ইজ ও এবারেরই কোনো এলিমেন্টকে নেয় না, দ্যাট ইজ এবারের সাথে ওর ইন্টারসেকশন ফাই, তার মানেই ও এবারের কমপ্লিমেন্টে আছে। এক্স আমরা নিয়েছিলাম এবারের কমপ্লিমেন্টে, তাকে সেন্টার করে ওপেন স্কয়ার পেলাম যে এবারের কমপ্লিমেন্টে আছে। তার মানে এটা কেমন সেট হলো, ওপেন সেট হলো, দ্যাট ইজ এবারটা ক্লোজড হলো। নেক্সট প্রুফ আমাদেরকে এখান থেকে দিয়েছে
এ বার ইকুয়ালস টু এ ইফ অ্যান্ড অনলি ইফ এ ইজ ক্লোজড। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি এ বার ইকুয়ালস টু এ। এবার মানে কত? এ ইউনিয়ন ডিএ, দ্যাট ইজ এ ইকুয়ালস টু এ ইউনিয়ন ডিএ। একমাত্র সম্ভব কখন? যখন ডিএ ইজ কন্টেইনড ইন এ, দ্যাট ইজ এ ইজ ক্লোজড। এর ডেরাইভড সেটটা এর সাবসেট, সেটা এনশিওর করে এ সেট ক্লোজ সেট। কনভার্সলি আমরা ধরে নিলাম এ হচ্ছে ক্লোজ সেট ইন এক্সডি। যে কোনো ক্লোজ সেট তার সমস্ত লিমিট পয়েন্টকে কন্টেন করে। ক্লোজ সেটের ডেফিনেশন বলছে ডেরাইভড সেট অফ এ ইজ অলওয়েজ কন্টেন্ট ইন এ। তাহলে এবার ইকুয়ালস টু এ ইউনিয়ন ডিএ, তাহলে ডিএ যদি এ এর মধ্যে কন্টেন্ট থাকে তাহলে এবার ইকুয়ালস টু ডেফিনেটলি এ হবেই হবে। এটা আর নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। 3 নম্বর দেখাতে বলেছে এ ডাবল বার ইকুয়ালস টু এ। এবার এ ডাবল বার ইকুয়ালস টু এবার, দ্যাট ইজ ক্লোজার অফ এ ইজ ক্লোজড। ক্লোজার অফ এ ইজ ক্লোজড। খেয়াল করে দেখো এবার অলরেডি ক্লোজড আমরা প্রমাণ করে ফেলেছি। তাহলে এবার যদি ক্লোজড হয় তাহলে এবারের বার দ্যাট ইকুয়ালস টু কী হবে? এবার। তাহলে এ ডাবল বার ইকুয়ালস টু কী হবে? এবার। এটাও আর প্রমাণ করার সেরকম কিছু নেই। নেক্সট খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসার মতো, এই যে 8টা আছে, এই 8টা হয়ে গেলে আর কিছু থাকলো না। আর ইকুইভ্যালেন্ট মেট্রিক আমি বলেই রাখছি, ওটা আমি করাইনি, পরীক্ষাতে যদি আসে ওটা আমি সাপ্লাই দিয়ে দেবো। ওটা দুটো থিওরি আছে, এখন আর টাইম পাবো না। বাস্তব কথা হচ্ছে আর টাইম পাবো না, কারণ তোমার নিউমেরিক্যাল শেষ করতে হবে। তো ওটা যদি পরীক্ষাতে আসে আমি সাপ্লাই দিয়ে দেবো, তোমরা পরীক্ষাতে লিখে ফেলবে। পরীক্ষার পরে ওটা আমি একদিন করিয়ে দেবো। ওটা জানতে হবে, শিখতে হবে, প্রত্যেককেই শিখতে হবে। ওটা আমি পরীক্ষার পরে একদিন করিয়ে দেবো, ঠিক আছে? এখন করাবো না, আমি বলেই রাখলাম। ইকুইভ্যালেন্ট মেট্রিক যাদের জয়দীপ সেনগুপ্তার বই আছে তারা বইয়ে পাবে, যাদের বই নেই অনেকেই বই কেননি আমাকে কালকে জানালে, ঠিক আছে, তাদের কোনো ব্যাপার নয়, আমি নোটটা দিয়ে দেবো, আমার নোটেও পেয়ে যাবে, ওটা কমন পাবে, কোনো অসুবিধা নেই। মাত্র 2টো প্রবলেম আছে ওখানে, এবং ওই 2টো প্রবলেমের মধ্যে থেকে পরীক্ষাতে আসলে একটা আসবে, এতটা গ্যারান্টি দিতে পারি, কারণ 2টোর বাইরে ওখানে কোনো প্রবলেম হয় না। ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সে মাত্র 2টো প্রবলেম আছে, আর আসলে ওই 2টোর মধ্যেই আসবে, 2টোর বাইরে একটা প্রবলেম হয় না, টেনশন নেই। তার জন্য ওটা আমি আসলে সাপ্লাই দেবো, কিন্তু ওটার ভিডিওটা বানাতে অনেক সময় লাগবে, যে কারণে ওটা আমি এখন পেন্ডিং রাখছি। আমি কোনো একটা টাইমে, এপ্রিল হোক মে হোক, কোনো টাইমে বানিয়ে দেবো। ওকে, আর এই 8টা হয়ে গেলেই মোটামুটি কমপ্লিট। এটা দিয়ে দিও তাহলে।